লাল শাক রান্না করব, সেজন্য প্রথমে 2 চামচ পোস্ত ড্রাই রোস্ট করে নিয়ে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপরে ওই তেলেই দিয়ে দিয়েছি 1 মুঠো চিনেবাদাম, চিনেবাদামটাকেও ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে কয়েকটা বিউলি তেলের বড়িও একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই সমস্ত জিনিসই পরে কাজে লাগবে আমাদের। তারপরে এই তেলেই 15-20 কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি, 1/2 চামচ কালো জিরে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজ আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আরও মিনিট খানেক ভেজে নেব। যখন আলুটা বেশ 50% মতো সেদ্ধ হয়ে যাবে আর কালার চলে আসবে, তখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভালো করে ধুয়ে বেছে কেটে নেওয়া লাল শাক। লাল শাকটা দিয়ে অল্প অল্প নাড়াচাড়া করতে করতেই এটা কিন্তু কমে আসবে। আর এই রান্নায় কোনোরকম কোনো জলের ব্যবহার হবে না। লাল শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে 5-7 মিনিট একদম লো হিটে রান্না হতে দেবো। তারপরে ঢাকনা খুলেছি, নাড়াচাড়া করে নেবো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন একদম শাকের পরিমাণ কমে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। যাদের পছন্দ না তারা চিনিটা স্কিপ করবেন। আর তারপরে একটা শুকনো লঙ্কা আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভেজে রাখা 4টে বড়ি বাদ দিয়ে বাকিগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। বাদাম ভাজাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি ওই ভাজা পোস্তদানা। অল্প একটু পোস্তদানা রেখে দিয়েছি, পরে গার্নিশ করার জন্য কাজে লাগবে। আর একদম সার্ভ করার আগে আমি এই শাকের উপরে পোস্তদানাটা ছড়িয়ে দিচ্ছি। কয়েকটা ভাজা বড়ি রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আর 2টো শুকনো লঙ্কা ভাজা ছিল সেটাও দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম।